একদিন রাজু জঙ্গলের পথ দিয়ে কোথাও যাচ্ছিল। হাঁটতে হাঁটতে রাজু ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎই একটা টুনি পাখি সবকিছু দেখতে পেয়ে রাজুর কাছে এসে বসে। আরে উনি এভাবে পড়ে আছেন কেন? উনাকে দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছেন। একটু জল থাকলে অনেক ভালো হতো, যাই একটু জল নিয়ে আসি। আহা মিষ্টি পাখি টুনি, তুমি কত ভালো গো। এই যুগে এসে তো মানুষও মানুষকে সাহায্য করে না। তুমি একটি পাখি হয়ে আমাকে প্রাণে বাঁচালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে তুমি আর আমি ভালো বন্ধু হয়ে থাকবো। আরে বন্ধু, তুমি এটা কি বলছো? বন্ধুকে কি কেউ ধন্যবাদ বলে? আর কাউকে বিপদে পড়তে দেখলে সাহায্য করাটা তো আমাদের আসল ধর্ম। আচ্ছা মিষ্টি পাখি টুনি, আমি তো বাজারে যাচ্ছিলাম, চলো তুমিও আমার সাথে চলো। তারপর রাজু টুনি পাখিকে তার সাথে নিয়ে বাজার থেকে এক হাঁড়ি দই কিনে জঙ্গলের পথে যাওয়ার জন্য রওনা হলো। টুনি, তুমি নিজের খেয়াল রেখো, আর কাল সকালে কিন্তু পার্কে চলে এসো, অনেক গল্প হবে, তুমিও ভীষণ আনন্দ আর মজা করতে পারবে। আচ্ছা বন্ধু, তুমি সাবধানে বাড়ি যেও। আমি কাল সকালে পার্কে আসবো। পরের দিন রাজুর কথা মতো টুনি পাখি ও রাজু দুজনেই পার্কে চলে এলো। রাজুর মনে টুনি পাখির জন্য মায়া চলে আসে এবং রাজু টুনি পাখিকে ভালোবেসে ফেলে। আর তারপর রাজু গোলাপ দিয়ে টুনি পাখিকে তার প্রেমের প্রস্তাব জানায় এবং টুনি পাখিও সেই প্রস্তাবে রাজি হয়। টুনি, তোমার আর আমার সম্পর্কের প্রায় 2 বছর কেটে গেল, তাই আমি ভাবছি কি, তোমার আর আমার বিয়ের ব্যাপারে আমি আমার বাবার সাথে কথা বলবো। ওগো, আমার ভীষণ ভয় হয়। তুমি হলে মানুষ আর আমি একটি সামান্য পাখি। তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি হবে গো? আরে দূর পাগলি, তুমি একদম চিন্তা করো না, বাবা এমনিতেই তোমার আমার সম্পর্ক মেনে নেবে। আর কাল সকালেই এসে তোমাকে নিয়ে যাব। আর হে শোনো, আমি যে শাড়িটা দিয়েছিলাম ওটা পরে তৈরি থেকো, আমি এসেই তোমাকে নিয়ে যাব। আচ্ছা গো, তাই হবে, তুমি সাবধানে যেও। তারপর রাজু টুনি পাখি ও তার সম্পর্কের সব কথা তার বাবাকে খুলে বলে, কিন্তু তার বাবা ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এই শুনে রাজুও রেগে গিয়ে বলে যে সে বাড়ি থেকে চলে যাবে, তাও সে টুনি পাখির সাথে সংসার করবে। আমি যে আমার টুনিকে অনেক ভালোবাসি, আর আমি ওকে কথা দিয়ে এসেছি আজ সকালে আমি ওর কাছে যাব আর ওকে নিয়ে আসব। কিভাবে আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করব? কিন্তু বাবাও তো আমাদের সম্পর্ক মানেনি, যা করার আমিই করতে হবে, যাই টুনির কাছে। আরে, আমার রাজু এখনো কেন আসছে না? তাহলে কি ওর বাবা আমাদের সম্পর্ক মেনে নেয়নি, নাকি ও আমায় ভুলে গেল? না না, ও আমায় ভুলে যাবে কেন? ও তো আমায় ভীষণ ভালোবাসে। ও নিশ্চয়ই আসবে, হয়তো কোনো কাজে একটু দেরি হচ্ছে। শোনো টুনি, তোমার আমার সম্পর্ক বাবা মেনে নেয়নি, তাই ভাবছি কি তুমি আর আমি মিলে মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। চলো আমরা এক্ষুনি মন্দিরে যাব। এটা করা আমাদের ঠিক হবে না গো। বাবা মার সম্মতি ছাড়া বিয়ে করে কি আমরা সুখী হতে পারবো? আমাদের যে আর কিছু করার নেই গো টুনি, চলো। তারপর টুনি পাখি ও রাজু দুজনে মন্দিরে গিয়ে তারা তাদের ভালোবাসার পূর্ণতা দিল। তারপর রাজু জঙ্গলের মধ্যে একটি কুঁড়েঘর বানিয়ে টুনি পাখিকে নিয়ে থাকতে শুরু করলো।
তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে সত্যিকারের ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না। তো যার যার এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।